আজকে হচ্ছে 14ই জানুয়ারি 2024। এখন আমরা আছি যাদবপুর স্টেশনে। আর আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল, মানে এটা কোনো একটা ওই জাস্ট সো কল ইনফরমেটিভ ভিডিও না, এটা একটা খুবই মেমোরেবল ভিডিও হতে চলেছে। আজকে আমাদের পাড়ার দোস্ত আমাদের গ্রুপের প্রথম গৌরব ভাইয়ের সামনেই বিয়ে, তার জন্য আমরা যাচ্ছি আজকে গৌরবকে, মানে ওই যে বলির আগে যেমন খাওয়ানো হয় ভালো করে, পাঠা বলির আগে, সেইভাবে আজকে আমরা পাঠাকে খাওয়াতে চলেছি। এই পাঠাকে একটু দেখাই এদিকে, এই হচ্ছে আমাদের পাঠা। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পাড়ার বন্ধুরা মিলে, মানে এটা একদম ফার্স্ট আমার মানে গ্রুপ ফর্ম হয়েছিল ছোটবেলার বন্ধুদেরকে নিয়ে। সেই সমস্ত বন্ধু 7 জন এখানে আশেপাশে আছে, আপাতত 5 জন, আরো 2 জন আসছে। গিয়ে আমরা যাচ্ছি যাদবপুরের ভূতের রাজা দিলে বরে। ওভারঅল একটা মোটামুটি রেস্টুরেন্টের রিভিউ দেবো, এছাড়া মেনলি এটা একটা স্মৃতির জন্য ভিডিওটা বানানো হচ্ছে। এই হচ্ছে ভূতের রাজা দিলে বরের সামনেটা যাদবপুরে। আচ্ছা, এবারে হচ্ছে পার্কিং এর ব্যাপারটা একটু বলে দিই। সামনে জায়গাটা দেখছেন, এখানে অথরাইজ কোনো পার্কিং প্লেস নেই, তবে যদি 2-1টা 4 হুইলার থাকে তাহলে এই জায়গাটা রাখতে হবে, বা পেছনে এই জায়গাটা দেখুন, এই সব জায়গাতেই অ্যাডজাস্ট করে রাখতে হবে। এই সব জায়গাতেই অ্যাডজাস্ট করে রাখতে হবে। স্কুটি বা বাইক থাকলে এই জায়গাটা পার্কিং করতে পারবেন, আর 4 হুইলার থাকলে এই রাস্তাতেই আপনাকে সাইড করে অ্যাডজাস্ট করে রাখতে হবে। ভূতের রাজা দিলে বর এই রেস্টুরেন্টের থিম আর নামকরণের পিছনে রয়েছে সত্যজিৎ রায়ের সেই বিখ্যাত সিনেমা গুপি গাইন বাঘা বাইন। সেখানকার ভূতের রাজাই বিরাজ করছে এখানে। যাদবপুরের এই আউটলেটটায় 2টো ফ্লোর আছে, আর 2টো ফ্লোরের অ্যাম্বিয়েন্স 2 রকমের। প্রথমে আপনাদের নিয়ে যাচ্ছি দোতলায় বা ফার্স্ট ফ্লোরে। শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে। গুপি গাইন বাঘা বাইন সিনেমার শুন্ডি রাজার রাজ দরবারের থিমটাই ফুটে উঠেছে এই ফ্লোরটায়। কত শোভা চারিপাশে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমাদের হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা বেশি অ্যাম্বিয়েন্সটা ভালো পছন্দ হয়েছে। গ্রাউন্ড ফ্লোরে যে সিটিং এর অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা ওখানেই বসবো, আর ওটাও দেখাচ্ছে একবার ভেতরে ঢুকে। এবার চলুন আপনাদের নিয়ে যাই আমাদের পছন্দের ফ্লোরটাতে। আজকে মোদের বড়ই সুখের দিন, আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, আহা হয়েছি স্বাধীন। আগেই তো বলেছি এখানে 2টো ফ্লোর আছে আর কি, এটা গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরের অ্যাম্বিয়েন্সটা আপনি দেখছেন একটু মানে বেশ লাইটিংটা একটু অন্ধকার। তো এখানে জিজ্ঞেস করে জানতে পারলাম যে এটা একটা গ্রাম্য কাইন্ড অফ পরিবেশে যে ভূতের ব্যাপারটা থাকে সেটা এখানে ডিফাইন করা হয়েছে। আর উপরের ব্যাপারটা তো দেখলেন, ওপরে দেখছেন যে একটা শুন্ডি রাজার দরবার আছে, তো ওটা স্পেশালি ডিফাইন করা হয়েছে যে শুন্ডি রাজার রাজদরবার জিনিসটা যেমন ছিল আর গুপি গাইন বাঘা বাইন সিনেমাতে, সেটা ডিফাইন করেছে ওপরের যে ফ্লোরটা, মানে ফার্স্ট ফ্লোরটা। আর এটা একটা গ্রাম্য পরিবেশে বেশ যেমন ভুতুরে ব্যাপারটা হয় সেটা একটা ডিফাইন করেছে। কনসেপ্টটা খুব সুন্দর লাগলো। আর যারা এখানে খাবার পরিবেশন করছে তাদেরও কিন্তু ড্রেস আপের চেঞ্জ আছে। যারা যদি আপনি ফার্স্ট ফ্লোরে যান তাদের দেখবেন একটা শুন্ডি রাজার দরবারে যেমন একটা সাদা চকমকে ড্রেস সেরকম, আর এখানে একটা কমলা কালারের ড্রেস। মানে জিনিসটা বেশ ইনোভেটিভ, মানে সুন্দর লাগছে আর কি ফার্স্ট টাইম এসে। হাতে হাতে দাও তালি, তবে আসবে ভূতের থালি। তালি দিতে হবে একে অপরের হাতে তালি দিন। এই তালি দাও, তালি দাও। দাঁড়া আমার ক্যামেরা হোক। তালি 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 তালি। এই আসছে আইবুড়ো ভাতের থালি, দিলাম তালি, এলো থালি। ভগাই উলু দাও। আমি পারি না ভাই ওটা। এই ছবি তো নেই। আইবুড়ো ভাতের জন্য এখানে স্পেশাল
দুটো থালি আছে, একটা 1299 টাকার থালি আর একটা 899 টাকার। আমরা অর্ডার করেছিলাম 1299 টাকার থালিটা। থালি আসতেই শুরু হলো আমাদের নিজেদের ইচ্ছে মতো আইবুড়ো ভাতের অনুষ্ঠান। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের ওই আইবুড়ো ভাতের স্পেশাল থালি। জেনারেলি হচ্ছে এটা সোম থেকে শুক্রবার এটা থাকে, বাট আমরা আজকে বলতে এটা স্পেশালি আমাদেরকে বানিয়ে দিল। আর একটা এখানে বরণের জন্য মানে রিচুয়াল ঠিক জানি না, বরণ ডালাও দিয়েছে আর কি। তুই ব্রাহ্মণ হয়েছিস কি? এই যে আমাদের পাঠার দেখাও একটু, বেশ নরম পাঠা। আজকে আজ থেকে হচ্ছে পাঠা বলি দেওয়ার নিয়ম কানুন শুরু হচ্ছে, ঠিক আছে? আজকে সিঁদুর ফিঁদুর মাখানো হবে, তো দেন তারপরে গিয়ে আস্তে 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 পিস পিস করে কাটা হবে, তাই তো? আস্তে আস্তে দিন এগোচ্ছে, পাঠা তার বলির দিকে এগোচ্ছে। আরে সিনিয়র দা যার হওয়ার কথা আগে ভাই, আর এক ভাই চলে এসছে, মেন ভাই। মালা পড়াও, মালা। মালাটা দেওয়া হয়, দেওয়া হচ্ছে। প্রথম উইকেট ডাউন হতে চলেছে খুব তাড়াতাড়ি আমাদের গ্রুপে। ওটা সেকেন্ড ব্লক। প্রথমে আমাদের সিনিয়র দাদা রিতম বরণ করে নেবে গৌরব ভাইকে। ও নাইস। লুচি, লুচি, লুচি। আরে পড়া না, এটা পড়া পড়া। আরে পড়া পড়া, এটা হালকা করে গৌরব। আরে দে না, হবে টিকা ভাই, দিতে হয় এগুলো। এটা হচ্ছে জীবনজ্যোতি কাজল কাপুর। এটা থেকে কালুদার পরোটা থেকে বাঁচাবে। পায়েস, হালকা 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 পায়েস। অভিদা শুরু করো। অভিদা একজন করলেই শেষ না, একটু একটু করে কিছু দে। আর আরে দে হালকা ওকে, তারপরে আবার কি করবি? আচ্ছা আমি ভাই জানি, মুখটা নষ্ট করে দিলি। খাওয়া খাওয়া খাওয়া। ও ভাই এটা আবার চাটবে, পট করে এটা কোনটা খাওয়ালি? নেক্সট বাচ্চা ছেলে ভাই, পায়েসটা ভালো না? পায়েসটা কিরকম চাটলো করে যেমন করেছে। ফার্স্ট বিয়ে, এবার সেকেন্ড বিয়ে হচ্ছে, যে দিচ্ছে বাস্তব কা টিকা, কালো টিকা। চন্দন ভাই আবার বললাম ভাই, ওটা কিন্তু ওরম ভাবে চাটবি যেরকম চেটেছিলিস। হালকা এই আগুনটা লেগে যাচ্ছে। ওরা ভাই পাশ থেকেই দিয়ে দেবে, ভাই ওইটা খাওয়াস না, ওটা ও খাবে একা একা, ওইটা খাওয়াস না। এমনি এমনি বরণ ডালা এই দিকে না ঘোড়া ধর ধর জ্যাকেট পড়ে যাবে, এটা পড়ে যাবে। আমি একটা কাজ করব, এই পাশে কিন্তু আগুন আছে। না 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 এটা নিবে না, না ও দেবে, ও দেবে। এই এবার আমাদের ঘোড়া সম্পর্ক ঠিক আছে। নরেন্দ্রপুর খাবারের দেখে অনেক কিছু মনে পড়ে যায়, সেখানে বিয়ে করতে যাবে আমাদের ভাই।
ঠিক আছে খাইয়ে দিবি তো নাকি? আস্তে, 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 তেল পড়ে যাবে, তেল পড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ নিয়ে নিয়েছি শান্ত আমারটা বাকি আছে, আমার ক্যামেরায় ওঠে না। ব্লগারেরটাই ওঠেনি এবার ব্লগারটা ভালো করে শুরু করো। এই যে আমাদের ব্লগার দাদা, আমাদের কিন্তু ফটোগ্রাফারের থেকেও করো এটা হচ্ছে আমাদের ব্লগার দাদা, যার চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করেছেন আনফরচুনেটলি। আরো করবেন, ভালো করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আরো দেখতে পাবেন আরো আইভুরুবার দেখতে পাবেন। নামটা বল। আমরা নিয়েছিলাম আরে নিয়ে নিয়েছি তোমাকে রক্ষা করুক। গুরুয়াং আরতি করছে তোকে। এই ব্লগার কিং কার সাথে বিয়ে হচ্ছে একটু বলে দাও গৌরবের। আমাদের এ হচ্ছে কেন ড্যাজলিং? ড্যাজলিং। হ্যাঁ, ড্যাজলিং এসা ওয়েট সিজলিং গৌরব। উল্টিটা কি করে মাথায়? আশীর্বাদ। আরে সেই বুদ্ধিস্ট এবার খাও আমাদের গৌরব দা, এবার হয়েছে। হয়ে গেছে। আর তোমরা যদি কিছু বলতে চাও গৌরব তুমি, এই দাঁড়াও দাঁড়াও, গৌরবের অসুবিধা হবে, একটা অসুস্থি হবে। পড়ো পড়ো না, এখনো হয়নি, শেষ আচ্ছা, হয়নি এখন পড়ে ভাই, শেষ হয়নি এখন। হ্যাঁ এখন লাস্ট, এটা তো ই করতে লাস্ট হবে। স্টেজ। এবার আপনার তরফ থেকে কিছু কথা যেটা সবাইকে বলতে চান আপনি, বিয়ে করা কি উচিত কি উচিত না, কি আপনার মনে হচ্ছে? ভাই কন্ট্রোভার্সি না আপনার এখনো আপনার আসেনি ফাইনাল দেখলি, আগে থেকে দিন গোনা শুরু। আপনার কিরকম অনুভূতি হচ্ছে? কন্ট্রোভার্সি না আপনার অনুভূতিটা একটু যদি শেয়ার করেন আমাদের হ্যাঁ, সাথে। হ্যাঁ, আজকে একবার জিজ্ঞেস করবো আর বিয়ের দিনকে আবার জিজ্ঞেস করবো। এত এত জোন আছে দেখতে ফেকতে সুন্দর, দেখুন ছেলেগুলোর অবস্থা, সব বিয়ে করতে চলেছে ক্যামেরাম্যান দাদাকে একটু দেখাই। নিজের মুখটা একটু দেখি এই সবে বাইরে থেকে একটু ঝামেলা ফ্যামেলা মিটিয়ে এলো মনে হচ্ছে, বোঝা যাচ্ছে না, খুব জ্ঞান দিচ্ছে সবাইকে। ঝামেলা কার জীবনে নেই? আপনাদের জীবনেও আছে। যদি ঝামেলা থাকে তাহলে এই চ্যানেলটাকে ফলো করুন, আপনাদের জীবন সুখে কাটবে, আমি বলে দিচ্ছি। আচ্ছা দুটো লাইন দুটো আমাদের line। গৌরবের থেকে, যা খুশি। আপনি কিরম ফিল করছেন বিয়ের আগে? নার্ভাস, ভাল লাগছে, মনে হচ্ছে এক্সাইটেড। হ্যাঁ এক্সাইটেড কেন, কিসের জন্য এক্সাইটেড? আর ভাই এক্সাইটেডটা কিসের জন্য? এই কোথা থেকে বিয়ে একটা প্রথম মানুষ, বিয়ে একটা এরকম একটা হ্যাঁ, বিয়ের জীবনের প্রথম মানুষ তো অনেক excited। ভাই জীবনের প্রথম বিয়ে মানে কি আপনার আরো প্ল্যান আছে বিয়ে করার? না, এটাই যেন শেষ হয় বিয়েটা ভাই সবার প্রথমই হয় জীবনে। এটাই যেন শেষ না হয়। আপনি যে বললেন এক্সাইটমেন্টের হ্যাঁ, কথাটা, কোথা থেকে নিয়েছে? ডিবেটে বসে কি? এক্সাইটমেন্টটা কিসের বলো তুমি, আপনার জীবন? excitement-টা মানে বাইরে যা ঝগড়াগুলো হতো এখন বাড়িতে হবে, হ্যাঁ। কি বলতে চাইছেন? আর রাস্তার লোক দেখতে পারবে না। গৌরব কিন্তু আমাকে কালকে বলেছিল ওই যে সিনেমায় যেগুলো হয় ব্যাপারটা, হ্যাঁ। মানে একটা ওইগুলো দেখে মানে একটা বেশ পিড়ি কাটে বসবে গৌরব, হ্যাঁ। তারপর সেখান এটা থেকে কবে মালা বলছো? বদন, হ্যাঁ। সেইসব না, না। নিয়ে গৌরব বেশ এক্সাইটেড। গৌরব আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি এতদিন লুকিয়ে বাড়িতে আনতেন, আপনার কিরম মনে হচ্ছে এখন অফিসিয়ালি বাড়িতে আছে? দেখ, দুটোর আজ মধ্যে পর্যন্ত- কিরম তফাৎ? আজ পর্যন্ত কোনোদিন লুকিয়ে আনিনি আচ্ছা ভাই, আচ্ছা এইবার হচ্ছে এই আইব্রো হাতের আইটেম গুলো কি কি আছে একবার দেখিয়ে দিই। এটা চিতল মাছের, চিকন না চিকন চিতল মাছের পেটি, দু পিস মাটন আছে, এটা ভালো ছিল। এখানে আছে একটা ডাব চিংড়ি। মানে প্লেটটা তো এ গৌরবের শুধু এমনি একটা ছবি আর এটা কি এটা কি পোজ দেবে। এটা কি না না, এটা কি এটা তো আলুর দম। আচ্ছা, আলুর দম, ফল স্টোপর থাকলে ভালো। দু পিস লুচি, এই জিজ্ঞেস করো। রাইস, পোলাও, দাদা আপনাদের কাছে কোনো টোপর ফোপর কি হ্যাঁ। আছে? এটা মাছের মাথা, ফলে ব্যাপারটা জমে এটা কি ফিশ ফ্রাই, এই না গৌরবের শুধু এমনি একটা ছবি। বেগুন ভাজা, এটা তোরা সবাই মাটন চাটনি, হ্যাঁ, সবার একটা ছবি তুলে দে। এটা হচ্ছে পাতুরি। এই পাতুরিটা কেমন লাগে? আচ্ছা মাছ ভালো না? ভালো। অতএব এটা চিড়চিড়ে ঝাল আছে, কাঁচা লঙ্কার ঝাল হালকা, সর্ষের সুন্দর স্মেল আছে, আর মাছটা খুবই জুসি। ভালো, সুন্দর তাই তো। গৌরব ডাল ফাল কেমন লাগছে? ভালো তাই তো, ডালটা সুন্দর। ফাইন ফাইন, সুন্দর না। স্পেশালি আলুর দমটা খুব ভালো এই লাগে। মামা, আলুর দমটা আমিও ট্রাই করবো আলুর দমটা সত্যি খুব সুন্দর, এটা বলবো। দেখি একটু আলুর আলাদা। দমটা আমাদের seriously একটু সুন্দর, খেয়ে দেখো মামা। হালকা মিষ্টি হালকা ঝাল, সুন্দর আলুর দম। না ভালো খেতে। ভালো লাগে তাই তো। মিষ্টি আছে, একটু একটু স্পাইসিও পরিমাণটা ভালো। হালকা এখানে করে আপনারা যদি আসেন আলুদমটা ট্রাই করতে পারেন, খুবই ভালো খেতে। একবার একটু আলুটা দেখে নিন। হ্যাঁ আলুটাও যদি আপনারা দেখেন আচ্ছা একটু খা। কোনো ভালো শক্ত সেদ্ধ নেই, হয়েছে। সেদ্ধ হয়েছে। ভালো খেতে, খুবই ভালো খেতে। আপনারা এলে ট্রাই করবেন। চিতল মাছ উদ্ধারে ভগা। কাটা থাকবে কি চিতল মাছ? গুলো ভালো দেবে, খুব একটা বেশি না। দেখে খাবি, কাটা যেন না লাগে। সব ভিতরে সব আস্তে 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 পুরো খেয়ে নে। গরমে গরমে জল খাবি। ঘরোয়া যেরকম রান্না হয় চিতল মাছ পুরো একদম সেরকম।
এক্সট্রা কিচ্ছু নেই, না ঝাল না বেশি কিছু। করেই যাচ্ছে, ও আর বিয়ে করবে না। কি ভালো লাগলো? যাও করছো। আলুর দমটা বেশ ভালো, কি খাচ্ছিস? ডালটাও ভালো, মাছটা রাইস একটু ট্রাই করেছিলাম, পোলাও ভালো, মাটনটা এখনো ধরিনি। মাছের আইটেম আমি বলতে পারবো না, ওরা বলতে পারবে বেটার। ফিশ ফ্রাইটা খেয়েছিলাম, বেশ ভালো, সুন্দর, তাই তো? হ্যাঁ ওভারঅল ভালো। আর পাতুরিটা কেমন লেগেছে তোমার? পাতুরি আমি খাইনি, ওটা দইটা কেমন? চাস্তাল পাতুরি খাইনি, পাতুরি তো আছে একটু খা। এখানে বিভিন্ন রকম আইটেম আছে, এক তো আলাকাট মানে ইন্ডিভিজুয়াল আইটেমও আছে, আর এখানে কিছু থালিও আছে। দেখছেন এখানে গুপির থালি আছে, বাঘার থালি আছে, এর দাম হচ্ছে 679, এটা হচ্ছে 729। আর একটা হিরক রাজা থালি আছে, অবভিয়াসলি আইটেম কিছুটা ডিফারেন্স হবে আর কি। আর এই হিরক রাজার থালিটা মনে হয় খুব মেগা থালি একটা, এখানেও বেশ কিছু আইটেম আছে, এগুলো আপনি পরে জোম্যাটোতেও দেখে নিতে পারেন কি কি আইটেম আছে, যেটা আপনার প্রেফারেবল মনে হবে সেটা নেবেন। আর একটা জিনিস যেটা আমরা তো মানে মেন আমাদের গৌরব যে বন্ধু যার আইবুড়ো ভাত হচ্ছে, ওর জন্য একটা হচ্ছে স্পেশাল আইবুড়ো ভাত থালি নিয়েছি। আর আমরা আমাদের জন্য হচ্ছে আলাকাটে মেনু নিচ্ছি, মানে ইন্ডিভিজুয়াল মেনু নিচ্ছি, ওটা আমাদের জন্য মনে হচ্ছে বেশি ভ্যালু ফর মানি। কারণ এখানে যে ইন্ডিভিজুয়াল যে আইটেমগুলো আছে, ওখানে হচ্ছে মাটন যেটা আছে 4 পিস, তারপর চিকেনে হচ্ছে এখানে আপনি দেখবেন 4 পিস আছে, আর প্রাইসটা মোটামুটি ঠিকঠাক। তো এইটা হচ্ছে মানে শেয়ার করে খাওয়ার জন্য মানে বেটার, মানে এখানে অপশনটা, এখানে যদি আপনি আসেন তাহলে এটা শেয়ার করে খাওয়ার জন্য বেটার অপশন। এই যে এখানে এসে আবার একজন কনফিউশন ক্রিয়েট করেছে, ভেজ কুমার ভেজ পাচ্ছে না। আলু পোস্ত, আলুর দম, ভাত, ডাল। আলুর দম তো আমাদের ওখানেও পাওয়া যায়। ভেজ পদ্মা বাংলা বলতে পারছি ভাই, আমাকে একটা দেখ কিছু, তাহলে আমি আলু ভাজা খাই 80 টাকা। এটা একটা ফিশ ফ্রাই এর মোটামুটি আইটেম, কটা ফিশ ফ্রাই আছে? 4টে। আর কত দাম? 240। এই তো এটা হচ্ছে পোলাও, আর এটা মাটন, তাই তো? এখানে মাটন একটা আছে, আর এই একটা মাটন, হচ্ছে আলুর দমটা। কেমন লাগছে মাটন ফাটন? এই মাটনটা একটু শক্ত, ঠিক আছে, একটু সেদ্ধ হতো। হ্যাঁ মাটনটা একটু শক্ত, আর এটাও ওভারঅল মনে হচ্ছে আর একটু হলো ভালো। আলুর দমটা খুব ভালো হয়েছে, তো এত টাকা দিয়ে আলুর দম খাওয়ার কোনো মানে হয় খালি। মাটনটা নিয়ে বেশ অখুশি আমরা আর কি, মাটনটা খুব একটা ভালো সেদ্ধ হয়নি, ছিঁড়তে অসুবিধা হচ্ছে মাটনগুলো, ডিসঅ্যাপয়েন্টেড মাটনটাকে নিয়ে। না মাটনটা ওই বিলটা কে দিবি? কি হলো? আরে ভাই কার কার্ড আছে দিয়ে দে। দিয়ে দে না, দিলেই তো হলো। আমার বাড়ি থেকে কল এসছে, আমাকে ঠেকে চলে যায়। ভাই তাই বলে ভাই বিলটা কে দেবে? এবার আমি দেবো বিল? দিয়ে দে বাবা। ভাই তাহলে বলতে পারতিস আগে, সেই অনুযায়ী করতাম। পরে সব ম্যানেজ হয়ে যাবে। ফোন পে আছে তো? এই তুই তো এখনই ভাই ফোন পে করছিস, করে দে বিলটা একেবারে দিয়ে দে না। লিমিট ওভার। হ্যাঁ তো লিমিট ওভার হয়ে গেল। দেখছি আমার গার্লফ্রেন্ডের জন্য একটা বুকে কিনলি ফুলের। লিমিট ক্রস করে দিয়ে দে ভাই, দিয়ে দে। আমরা এবার হচ্ছে ভূতের রাজা থেকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেরোচ্ছি। কিছু জিনিস যেটা একটু বলার, যে একটা একটু ওভার প্রাইস অবভিয়াসলি, এটা জানতাম আমরা, বাট এই সমস্ত কাজের জন্য ঠিক আছে, মানে একটা আমাদের গ্রুপ বা ফ্যামিলি নিয়ে এখানে আসার জন্য একদম পারফেক্ট। ইন্ডিভিজুয়ালি যদি কেউ আসেন 2-3 জন এরকম কিন্তু খুব একটা ভালো না, মানে ভ্যালু ফর মানি না, বাট অ্যাম্বিয়েন্স নো ডাউট খুব সুন্দর, সেটার জন্য মানে আপনারা এখানে আসতে পারেন। খাবার দাবার মোটামুটি ঠিকঠাক ছিল, কিন্তু আমরা একটু ডিসঅ্যাপয়েন্ট মাটনটা নিয়ে। মাটনটা খুব একটা ভালো, যেটা বললাম সেদ্ধ হয়নি আর কি। আর সবার আলুর দমটা খুব পছন্দ হয়েছে, এখানে এলে আলুর দমটা আপনি মাস্ট ট্রাই করবেন। আহা কি আনন্দ আকাশে বাতাসে।